হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেরন। আজকের ভিডিওতে আমরা একটি পোস্ট বেসিক ডিপ্লোমা নিয়ে আলোচনা করছি। এই কোর্স করা থাকলে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের ক্ষেত্রে এক্সট্রা 5 মার্কস পাওয়া যায়। এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যেমন প্রতি বছর 2 নম্বর করে পাওয়া যায়, সেরকমই এই একটি 1 বছরের কোর্স করা থাকলে একটা কোর্সের জন্য 5 নাম্বার পাওয়া যায়। একাডেমিক যেটা থাকে তার সাথে এক্সপিরিয়েন্স যদি থাকে সেই নাম্বার অ্যাড হবে, এবং এর পাশাপাশি যদি এই 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে আরও 5 নাম্বার পাওয়া যাবে। আমরা একটি কোর্স নিয়ে আলোচনা করছি যেটাতে অলরেডি অ্যাপ্লিকেশান হচ্ছে। যারা ইন্টারেস্টেড রয়েছে এই কোর্সটি করতে পারো। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট বা সিএনসিআই, পশ্চিমবঙ্গ। তো এখানে একটি অঙ্কোলজি ডিপার্টমেন্টে পোস্ট বেসিক ডিপ্লোমা করার জন্য নোটিফিকেশান দেওয়া হয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি। কীভাবে অ্যাপ্লিকেশান করবে, কোথায় অ্যাপ্লিকেশান করতে হবে, পেমেন্ট কী রয়েছে, বা এই যে ট্রেনিং পিরিয়ড থাকছে 1 বছরের, এই ট্রেনিং পিরিয়ডে কত টাকা স্টাইপেন্ড দেওয়া হবে, সমস্ত ডিটেলস আমরা এখানে আলোচনা করছি। এলিজিবিলিটি কী কী রয়েছে, এক্সপিরিয়েন্স আদৌ প্রয়োজন কিনা, সমস্ত ডিটেলস এই নোটিফিকেশানে পেয়ে যাবে। এটা আমরা পেয়েছি সিএনসিআইয়ের তার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে। এখানে আমরা নোটিফিকেশানটি একটু ফলো করার চেষ্টা করব। প্রথমে রয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, এই অটোনমাস ইনস্টিটিউট আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে। তারপর আমরা এখানে নোটিশের নাম্বার দেখতে পাচ্ছি ডান দিকে, 10/7/2025। পোস্ট বেসিক ডিপ্লোমা ইন অঙ্কোলজি নার্সিং কোর্স, অ্যাকাডেমিক সেশন 2025-26। 2025-26 অ্যাকাডেমিক সেশনের জন্য যারা পোস্ট বেসিক ডিপ্লোমা করতে চাইছে অঙ্কোলজির উপর, তাদের জন্য এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে। এবার টোটাল নাম্বার এখানে সিট আমরা দেখতে পাচ্ছি, নাম্বার অফ সিট রয়েছে 10টি। কোয়ালিফিকেশান, এলিজিবিলিটি, কারা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যারা জিএনএম পাস আউট বা বিএসসি নার্সিং পাস আউট, তারা এখানে এলিজেবল। এক্সপিরিয়েন্স মিনিমাম, যাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। সেটা কত বেডের হসপিটালের এক্সপিরিয়েন্স হবে সেটা কিন্তু এখানে উল্লেখ নেই। আমরা ধরে নিতে পারি 50 বেড বা তার বেশি যদি কোনো হসপিটাল হয়ে থাকে, বা তার থেকে কমও যদি কোনো হসপিটালে কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে, কারণ কোনো ডিটেলস বা রিকোয়ারমেন্ট এখানে দেওয়া হয়নি। নেক্সট রয়েছে এজ লিমিট। ম্যাক্সিমাম 30 বছর বয়স পর্যন্ত যাদের এজ রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। যেমন গভর্নমেন্ট রুলস অনুযায়ী এজ রিল্যাক্সেশন থাকে 2 বছর, 5 বছর, 3 বছর, সেটা কিন্তু থাকছেই। কোর্স ফি, নন স্পন্সার্ড ইন্ডিয়ান ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কোনো টাকা লাগবে না, এবং যারা স্পন্সার্ড ইন্ডিয়ান ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে লাগছে 1 বছরের ট্রেনিংয়ের জন্য 27,500 টাকা, এবং যদি ইন্ডিয়ার বাইরের কোনো ক্যান্ডিডেট হয় তাহলে লাগছে 55,000 টাকা। এটা আমরা যারা এখানে অ্যাপ্লিকেশন করতে চাইছি, এটা নীল হিসাবেই অ্যাপ্লিকেশান করা হচ্ছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই কারো টাকা লাগে না। নেক্সট রয়েছে স্টাইপেন্ড। এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, নন স্পন্সার্ড ক্যান্ডিডেট উইল বি পেড এ স্টাইপেন্ড অফ ₹12,000 পার মান্থ ডিউরিং দ্য কোর্স, অর্থাৎ 12 মাসে 12,000 টাকা করে একটি স্যালারি বলবো না, একটি স্টাইপেন্ড দেওয়া হবে। নেক্সট রয়েছে সিকিউরিটি ডিপোজিট, 10,000 টাকা একটা সিকিউরিটি ডিপোজিট করতে হবে, যেটা কোর্স শেষ হওয়ার পর ফেরত দিয়ে দেওয়া হবে। বাট এর মাঝে যদি কেউ কোনো কারণবশত ছাড়তে চাই, সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু ফেরত পাবে না। টোটাল কোর্স ডিউরেশন রয়েছে 1970 ঘন্টা। এখানে কিছু ইম্পর্টেন্ট ডেট রয়েছে। সাবমিশন অফ অ্যাপ্লিকেশান, হার্ড কপি অর ইমেল অফ দ্য অ্যাপ্লিকেশান। এখানে যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রিন্ট আউট করে ফিল আপ করতে হবে, এবং এটাকে ইমেলের মাধ্যমেও পাঠাতে হবে একবার। এবং এই যে হার্ড কপি থাকছে তার সাথে আরও কিছু কিছু ডকুমেন্টস, সেগুলোকে নিয়েও বাই পোস্ট বা ওখানে গিয়ে ওনাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে পৌঁছে দিতে হবে। তো অ্যাপ্লিকেশান আমাদের শুরু হয়েছে 10 জুলাই 2025, এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 12 আগস্ট 2025। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 12/8/2025। পাবলিকেশন অফ এলিজিবল ক্যান্ডিডেট লিস্ট ফর অ্যাপিয়ারিং ইন ইন্টারভিউ 16/8/2025। ইন্টারভিউয়ের যে নোটিফিকেশান দেওয়া হবে 16 তারিখে, এই দিন জানিয়ে দেওয়া হবে কোন ক্যান্ডিডেটের কোথায় এবং কবে ইন্টারভিউ থাকছে। নেক্সট রয়েছে ডেট অফ ইন্টারভিউ 22/8/2025 তারিখ ইন্টারভিউ হবে। পাবলিকেশন অফ সিলেকশন লিস্ট 25/8/2025। ডেট অফ অ্যাডমিশন 28 তারিখে অ্যাডমিশন শুরু হয়ে যাবে, এবং ক্লাস যেটা শুরু হচ্ছে বা কোর্স যেটা শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর 2025 থেকে কোর্স শুরু হবে, অর্থাৎ 1 মাসের মধ্যেই সমস্ত প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। যারা ইন্টারেস্টেড রয়েছে এবং যাদের 1 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। নেক্সট আরও এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, যেটা আগেই বললাম। অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট রয়েছে 12/8/2025, এবং ক্যান্ডিডেটকে
এখানে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং এনাদের যে ইমেল দেওয়া রয়েছে সেই ইমেলের মারফত একবার পাঠাতে হবে। এর পাশাপাশি এই ফর্মের সাথে আরও কিছু ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে। সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে এখানে বলাই হয়েছে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, অ্যাটেস্টেড কপি অফ অল সার্টিফিকেট রিগার্ডিং ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি কারো থাকে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে এবং অ্যাপ্লিকেশান ফর্মটি নিয়ে বাই পোস্টে এনাদের যে ঠিকানা দেওয়া রয়েছে এই ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে। অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, CNCI, সেকেন্ড ক্যাম্পাস, স্ট্রিট নম্বর 299, প্লট নম্বর DJ-01, প্রিমিসেস নম্বর 020321। তো যাই হোক, এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে পাঠাতে হবে বাই পোস্ট এবং এখানে যে এনাদের ইমেল আইডি দেওয়া রয়েছে এই ইমেল আইডিতেও একবার একটি PDF ক্রিয়েট করে পাঠিয়ে দিতে হবে। নেক্সট এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে ইন্টারভিউ হবে অথবা রিটেন এক্সামিনেশন হবে অথবা স্কিল টেস্ট হবে। যে পরিমাণ ক্যান্ডিডেট হবে তার উপর ডিপেন্ড করছে ইন্টারভিউ হবে না স্কিল টেস্ট হবে বা এক্সামিনেশন হবে, এনারা তার উপর ডিপেন্ড করবেন। নেক্সট রয়েছে অ্যাপ্লিকেশান ফি। এখানে অ্যাপ্লিকেশান ফি একটি উল্লেখ রয়েছে 200 টাকার অ্যাপ্লিকেশান ফি দিতে হবে। এখানে ব্যাংকের যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে, অ্যাকাউন্টের ডিটেলস এখানে রয়েছে। তো এই অ্যাকাউন্টের ডিটেলসে UPI বা ব্যাংক ট্রান্সফার করা যেতে পারে অথবা ডিমান্ড ড্রাফট কেটে 200 টাকার একটি ডিমান্ড ড্রাফট কেটে অ্যাপ্লিকেশানের সাথে ওখানে জমা দিতে হবে। যারা ডিমান্ড ড্রাফট কাটবে তাদের সাথে তো ডিমান্ড ড্রাফট থাকছেই, সেটা অ্যাপ্লিকেশানের সময় বাই পোস্টে যে অ্যাপ্লিকেশান পাঠাচ্ছ সেই বাই পোস্টের অ্যাপ্লিকেশানে অ্যাটাচ করে দেবে। এছাড়াও যারা UPI বা ব্যাংক ট্রান্সফার করছো তারা ডকুমেন্টস নিয়ে যে ট্রান্সফার হয়েছে তার একটা প্রুফ নিয়ে যখন অফলাইনে পাঠাবে তার সাথে অ্যাটাচ করে দেবে। এখানে সিলেকশন প্রসিডিওর রয়েছে ইন্টারভিউ অথবা রিটেন এক্সাম অথবা স্কিল টেস্ট, এনি ওয়ান অর অল, যে কোনো তিনটেও হতে পারে অথবা যে কোনো একটি, খুব সম্ভবত একটি টেস্ট হবে। তো যাই হোক, যারা ইন্টারেস্টেড রয়েছে এখানে অ্যাপ্লিকেশান করতে পারো। এখানে অ্যাপ্লিকেশানের ফর্ম রয়েছে, বেশি নয় 2 পাতার একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে, এগুলো জাস্ট ফিল আপ করতে হবে এবং অ্যাপ্লিকেশানটা পাঠাতে হবে নিচের যে সেকেন্ড ক্যাম্পাসের যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে। প্রথম অ্যাড্রেসে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম পাঠানোর কোনো প্রয়োজন নেই, কারণ এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে অফিস অফ দ্য মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, CNCI, সেকেন্ড ক্যাম্পাস। তো এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলেই হয়ে যাবে। যারা ইন্টারেস্টেড রয়েছে এবং এই ডিপ্লোমা কোর্স করতে চাইছো তারা এখানে আবেদন করতে পারো। শুধু এখানেই নয়, আরও কিছু জায়গায় যেমন RN টেগর বা ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং মেন্টাল হেলথের উপর কিছু পোস্ট বেসিক ডিপ্লোমা কোর্স হয়ে থাকে পশ্চিমবঙ্গে। তো এখানেও যারা ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লিকেশান করতে পারো। বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে এই নোটিফিকেশানগুলো পাবলিশ করা হয়, সেখানে যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো একটু ওয়েবসাইটে ফলো করবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে।